পরে হচ্ছে তোমার ইংলিশ করতে হবে। নোটারির মাধ্যমে করো বা যেগুলাই হচ্ছে তুমি ইংলিশে করতে হবে। ইংলিশ করার পরে ওইটা হচ্ছে তোমার মেবি কি করতে হয়, সরকারিভাবে যেই সিল টিল মারতে হয়, এটা তো তোমরা জানোই, মন্ত্রণালয় থেকে করতে হয়। এর আগে ওইখান থেকেই তোমার ডিটেলসে বইলা দেবে। আর যদি না হয়ে থাকে, অনেক জায়গায় এরকম ভিডিও মেবি পাওয়া যায়, আবার অনেক জায়গায় পাওয়া যায় না। ইউটিউবে চাইনিজ নিয়ে ভিডিও নাই, তবে ইন্টারন্যাশনাল অন্যান্য দেশ নিয়ে ভিডিও আছে, তোমরা তাহলে দেখতে পারো। ওইটা হচ্ছে তোমার মন্ত্রণালয় থেকে সিগনেচার করার পরে তারপর তুমি যাবা হচ্ছে চায়না এম্বাসিতে। চায়না এম্বাসিতে অনেক পেপার লাগে, চাইনিজ ফ্যামিলির কিছু কাগজপত্র, আইডি কার্ড, বিভিন্ন পেপার টেপার। আবার বাংলাদেশে আর বিশেষ করে হচ্ছে চেয়ারম্যানের সিল, চেয়ারম্যানের টিপসই, চেয়ারম্যানের আইডি কার্ড। চেয়ারম্যান এখন কোনটা কোন জায়গায় তোমরা হচ্ছে যার যার এলাকায় পাবা। আর নিজের ফ্যামিলির বাবা মা থাকলে তাদের আইডি কার্ড, বাবা থাকলে তার ডেথ সার্টিফিকেট হোক, মা, সব এভরিথিং লাগে ফ্যামিলির, বাবা মা চাইনিজদেরও বাংলাদেশেরও। এগুলা নিয়ে তারপর হচ্ছে, ও সরি, তুমি যে চায়নাতে তোমার ম্যারিড কাজের যে পেপারটা, এটা মেবি আগে দিতে হয়, এটা আগে দিতে হয়। আমি অনেক দিন হয়েছে তো ভুলে গেছি। আচ্ছা, আমার বিয়ে হয়েছে প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেছে। ওই পেপারটা আগে এম্বাসিতে যখন দিবা, চায়না এম্বাসি, ওইখান থেকে তোমার আগে এটা নোটারাইজ হবে। হ্যাঁ, মানে চাইনিজ কান্ট্রি, যেটা চায়না দেশে, তোমার এটা আগে অনুমোদন হয়েছে তোমার পেপারটা। চায়নাতে ওই ছেলের আগে বিয়ে হয়েছে না, এটা তুমি যখন দিছো তখন তার ম্যারিড হয়ে গেছে ওই পেপারটা, এরকমভাবে আসবে আর কি। ওইটা তোমার কাছে আবার ব্যাগে আসবে, ডেট দেয়া দিবে, টাকা পয়সাও মেবি লাগে কিছু, সেটা আমি বলতে পারবো না সঠিকভাবে, পরে অন্য কোনো ভিডিওতে বলে দিব যদি জানতে চাও। তারপর হচ্ছে তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবা, Q1 ক্যাটাগরির ভিসা, যেটা চায়না বিয়ে করার পরে Q1 ক্যাটাগরির আসে। Q2 হচ্ছে 6 মাসের জন্য, আর অন্যান্য ভিসা আছে স্টুডেন্ট ভিসা, সেগুলো হচ্ছে আলাদা। ওই ভিসার মধ্যে তোমার অনেক পেপার লাগবে অ্যাপ্লাই করার জন্য। তারপর যদি ওরা অ্যাপ্রুভ করে তখন তোমাকে ডাকবে ওইখান থেকে, আর পরের দিনই মেবি ডাকবে। ওইখানে হচ্ছে তারা ফেস টু ফেস ইন্টারভিউ নেয়। ইন্টারভিউতে যদি তোমার সম্পর্কে ডিটেলস জিজ্ঞাসা করবে, তুমি কিভাবে বিয়ে করছো এই সে, তাদের কাছে সন্দেহ হলে তারা তোমাকে ভিসাটা রিজেক্ট করে দিবে। আর যদি সন্দেহ না হয় তাহলে তোমাকে ভিসা দিয়ে দিবে। তারপর তুমি মেবি 1 মাস বা 3 মাসের মধ্যে তোমার চায়নাতে ঢুকতে হবে। ঠিক আছে? আর বাকি যদি কি জানতে চাইছো তা হচ্ছে অন্য একটা ভিডিওতে আমি রিপ্লাই করে দিব, তোমরা কমেন্ট করে আমাকে জানাও আর কি কি জানতে চাইতেছো। ঠিক আছে? থ্যাংক ইউ।